ডাক্তার জানালেন এখানে কুকুর রাখার জন্য নয়। শেষে সিদ্ধান্ত হলো 4 দিনের মধ্যে দত্তক দেওয়া হবে। ততদিন কুকুরটির যত্ন নিতে হবে লিয়ানমার। কিন্তু এলাকায় কুকুর রাখা নিষিদ্ধ। লিয়ানমা কুকুরটাকে কম্বল দিয়ে ঢেকে রাখল, কিন্তু কুকুরের লেজ বের হয়ে গেল। ছোট মেয়েটা তা দেখল। ভাগ্য ভালো সে কুকুরটাকে ঘৃণা করল না, গোপন রাখল। রাত হলে কুকুর ডাকতে লাগলো। লিয়ানমা বারবার শান্ত করল। শেষে কুকুরটা ঘুমালো। সকালে লিয়ানমা কাজে গেল। বাড়ি ফেরার পরে দেখল ঘর পুরো এলোমেলো। কুকুর সবকিছু নষ্ট করেছে। কুকুর বাইরে খেলতে চাইল। লিয়ানমা এক বুদ্ধি করল, কুকুরটাকে মাঠে নিয়ে গিয়ে দড়ি খুলে দিল। নিজে পালিয়ে এলো। কিন্তু ছোট মেয়েটা কুকুরটাকে পিঠে করে নিয়ে এলো। লিয়ানমা কিছু বলতে পারল না, শুধু হাসতে পারল। কুকুরটাও মজার, কখনো মাতাল হয়ে মেঝেতে শুয়ে থাকে, কখনো ঘুমের মধ্যে লিয়ানমার কাছে আসে, কখনো কাজও করে, যেমন থালা ধুয়ে দিতে। এমনকি থালা চেটে এত পরিষ্কার করে যে লিয়ানমা অবাক হয়। কিন্তু খুব দেরি হলো না। ডাক্তার জানালেন দত্তক দেওয়ার মানুষ পাওয়া গেছে। লিয়ানমা একদিন কাজ শেষে বাড়ি ফিরল। বাড়িতে প্রবেশ করতেই দেখল ঘরটা যেন শূন্যতার তুষারপাতের মতো সাদা। সব ধুলোকুণ্ডর মাঝে দেখা যাচ্ছে এটা কুকুরের কাজ। লিয়ানমা খুব রাগ করল। চাকু নিয়ে কুকুরের দিকে এগোতেই ঠিক সেই সময় কুকুরের নতুন দত্তক নেওয়ার মানুষ দরজা খুলল। ঘর দেখেই মহিলা চমকে গেল। সে তার সন্তানকে ধরে চলে গেল। এইবার দত্তকও ব্যর্থ হল। কিছুদিন পর কুকুরটা যেন বুঝতে পারল কিছু বড় ঘটনা ঘটতে চলেছে। লিয়ানমা কাজে যেতে যেতেই হঠাৎ মাটিতে পড়ে যায়। ভাগ্য ভালো কুকুরটা জোরে জোরে চিৎকার করে প্রতিবেশীদের টের দিতে পারে এবং লিয়ানমা দ্রুত হাসপাতালে পৌঁছে যায়। ড্রাইভার জিজ্ঞেস করল লোকটার পরিবার কোথায়। তখন একজন বলল বাইরে তাকাও। সেখানেই কুকুরটা তৎপরভাবে ছুটছে, কারণ কুকুরটা জানে লিয়ানমা হয়তো তার একমাত্র পরিবার। লিয়ানমা বেঁচে গেলে দেখল কুকুরটা জানালা থেকে উদ্বিগ্ন চিৎকার করছে। এই দৃশ্য দেখে তার হৃদয় ছুঁয়ে যায়। সেই রাতে লিয়ানমা অনেকক্ষণ ভেবেছিল। পরের দিন সে ঠিক করল কুকুরটাকে ভালোভাবে দেখাশোনা করবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এলো, নতুন দত্তক নেওয়ার মানুষও এলো। তারা কুকুরটাকে খুব পছন্দ করল। লিয়ানমা কিছু বুঝতেই পারল না। কুকুরটাকে জোর করে বাইরে নিয়ে গেল। কুকুর চিৎকার করছে, চাই লিয়ানমা যেন তাকে ধরে রাখে। লিয়ানমার চোখে দুঃখ, চাইল বলার, কিন্তু ভাষা গলায় আটকে গেল। কুকুর চলে গেল। লিয়ানমা উদাস হয়ে গেল। নিজের দুর্বলতাকে সে ঘৃণা করল। সন্ধ্যায় সে মদ খেয়ে নিজেকে মলিন করতে চাইল, কিন্তু এতে কেবল কুকুরের কথা মনে পড়ে আরও বেশি। পরের দিন ডাক্তার ফোন করল, জরুরি কিছু কাজ আছে, কুকুরকে দত্তক নেওয়ার বাড়িতে দেখতে যাবে। লিয়ানমা এলো। দরজা খুলতেই দেখল ঘর পুরো এলোমেলো। কুকুর সব কিছু উল্টে পাল্টে দিয়েছে। লিয়ানমা তখন হেসে উঠল। এত আনন্দে সে আগে কখনো হাসেনি, কারণ কুকুরকে ফেরত পাঠানো হয়েছিল। এবার সে আবার লিয়ানমার কাছে ফিরেছে। বাড়ি ফিরে লিয়ানমা কুকুরের জন্য নাম নিল চার্লি এবং বানালো কুকুরের জন্য বিশেষ কলার। চার্লির সঙ্গে থাকা লিয়ানমার জীবন বদলে গেল।